আসসালামু আলাইকুম। একটা জলঘোলা হবেই বাংলাদেশের মিডিয়া নিয়ে, স্বাভাবিক একটা বিষয়। যে জিনিসটা রিপন মন্ডলকে নিয়ে হয়েছে, রিপন মন্ডলকে কিন্তু সবাই জানে। জাফনাতে কিন্তু সে জয়েন করছে, যে তৌহিদ হৃদয়ের পরে জাফনাতে সে যাচ্ছে। বাট আজকে কিন্তু অফিসিয়ালি কলম্বো ক্যাপস কিন্তু আজকে অফিসিয়ালি কিন্তু প্রচার করে দিয়েছে এবং জানিয়ে দিয়েছে। অফিসিয়াল যে পেজ ছিল, পেজে কিন্তু পোস্ট করে দিয়েছে আজকে যে হাসান মাহমুদের রিপ্লেসমেন্ট হিসেবে কিন্তু তারা রিপন মন্ডলকে জয়েন করাইছে। এটা স্বাভাবিক, যেহেতু হাসান নিজে মিডিয়াতে বলতেছে যে তার রিপ্লেসমেন্ট, এবং এলপিএল থেকে বলতেছে, সেখানে কিন্তু অন্য কোনো টিমে যাওয়াটাই অস্বাভাবিক একটা বিষয়। গেল ভিডিওতে আমি কিন্তু সেম কথাটাই বলেছি। বাট আমার কাছে ডাউট ছিল যে আপনাদের কি করে রিপন মন্ডল যায়। তারপরে যেহেতু অনেকগুলো মিডিয়ায় প্রচার করেছিল, তো সর্বোপরি আমারও একটা ডাউট ছিল। আজকে কিন্তু পুরোপুরি কিন্তু ডাউট ক্লিয়ার, কলম্বোতে কিন্তু জয়েন করলো রিপন মন্ডল। এবং রিপনের হাসান মাহমুদ যেহেতু আজকে শেষ ম্যাচ খেলে ফেলবে এবং আজকে চলে আসবে, খেলার পরে যদি বাংলাদেশের যে টেস্ট আছে 31 তারিখে, মেবি 31 তারিখে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে উড়াল দেবে বাংলাদেশ। সেখানে কিন্তু পেসার সংকট কিন্তু দেখা দিয়েছে, যেখানে নাহিদ রানা থাকার কথা ছিল মেন ভূমিকায়। নাহিদ রানা কিন্তু অলরেডি ইনজুরিতে। তবে উচিত বিসিবির খুব গুরুতর ভাবে, খুব গুরুত্বর সাথে কিন্তু নাহিদ রানা বিষয়টা দেখা এবং নাহিদ রানাকে ভালো ট্রিটমেন্টের ব্যবস্থা করে দেওয়া, ভালো একটা চিকিৎসা দেওয়া, যেখানে অস্ট্রেলিয়া যদি যাওয়া লাগে সেখানে নিয়ে গিয়ে তাকে চিকিৎসা দেওয়াটা কিন্তু উচিত। নাহিদ রানা স্পেশালি বাংলাদেশ ক্রিকেটের জন্য বর্তমানে কিন্তু মেন ভূমিকা পালন করছে এবং যে পরিমাণ ফর্মে আছে, অস্ট্রেলিয়া কিন্তু একমাত্র নাহিদ রানাকে ভয় পেত। তো কলম্বোর হয়ে কিন্তু মাঠ মাতাবে রিপন মন্ডল, হয়তো বা আজকে মাঠে দেখা যাবে রিপনকে। এবং তহিদ হৃদয় অলরেডি কিন্তু আজকে রওনা দিয়েছে। তহিদ হৃদয় জাফনা কিংসের হয়ে খেলবে, যেখানে খেলছে সাকিব আল হাসান, যেখানে মেহেদী মিরাজ এবং সোহানও কিন্তু অলরেডি চলে গেছে বাংলাদেশ থেকে। অনেকগুলো কিন্তু লঙ্কা প্রিমিয়ার লিগ খেলতে গেছে প্রায় সবাই। তবে এই জিনিসটা নিয়ে কিন্তু ডাউট ছিল যে কলম্বোতে না জাফনাতে, এই জিনিসটা কিন্তু ডাউট ছিল। রিপন মন্ডলের বিষয়টা আজকে কিন্তু অফিসিয়ালি পোস্টটা করে কিন্তু ক্লিয়ার করে দিল যে রিপন মন্ডল কলম্বোতে খেলছে এবং হাসান মাহমুদের রিপ্লেসমেন্ট হিসেবে। তো রিপনের বিষয় যদি স্পেশালি আলাদাভাবে বলার কিছু নেই, কারণ রাজশাহীর মাল, এই মালটা কিন্তু খুব ভালো পারফরমেন্স করেছে বিপিএল এ বলা চলে যে দুর্দান্ত বোলিংটা করেছে। বিশেষ করে শ্রীলঙ্কাতেও সে ভালো করবে, কারণ এর আগে এক্সপিরিয়েন্স আছে, 19 থেকে খেলছে, জাতীয় টিমে খেলছে। এবং তার যে বলের কাঠামো দেখেন, বর্তমানে তার কিন্তু মেন অস্ত্র ইয়র্কার হয়ে দাঁড়াইছে। আগে কিন্তু ইয়র্কারটা দিতে প্রবলেম হতো, বাট এখন ঠিকঠাক ভাবে ইয়র্কারটা ফালাতে পারছে। সেই বিপিএল এর ফর্মটা যদি ধরে রাখতে পারে, তাহলে কিন্তু অবশ্যই ভালো ফর্মে চলে আসবে রিপন মন্ডল। এবং বেস্ট অফ লাক তার জন্য, কলম্বোর হয়ে এলপিএল ভালো খেলুক, ভালো মৌসুম কাটাক, একটা ভালো উইকেট নেক। এবং আমি মনে করি যে আশা করি কলম্বোর যে আশা করে রিপনকে নিয়েছে, এই আশাটা কখনোই ব্যক্ত করবে না রিপন মন্ডল। অপরপক্ষে কিন্তু যদি আপনি দেখেন, ইমনের কথা যদি বলেন, পিএসএল এ কিন্তু ইমন যেভাবে ঝড় ব্যাটিং চালাচ্ছে, কালকে যেভাবে ব্যাটিং করেছে, বলার অপেক্ষায় রাখেন না। যে এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশিদের ভিতরে একমাত্র জিএসএল এ প্রতিনিধিত্ব করছে কিন্তু ইমন। তৌহিদ হৃদয়ের কথা অনেকে বলতেছে যে শ্রীলঙ্কাতে যায় হয়তো বা ডাব্বা মারবে, বা শ্রীলঙ্কাতে ওরকম ভাবে জাফনা কিংসের হয়ে ভালো করতে পারবে না। বা তৌহিদ হৃদয় কিন্তু আলাদা একটা ক্লাস আছে, যদি মিডল অর্ডারে ঠিকঠাক ভাবে তাকে ব্যবহার করতে পারে, জাফনা কিংসের হয়ে কিন্তু সে দুর্দান্ত খেলবে। আশা করি মেবি সাকিব আল হাসানের পরামর্শই কিন্তু তাকে জাফনাতে নেয়া, বা সাকিব আল হাসানকে বলা হয়েছিল বাংলাদেশে এরকম কোনো প্লেয়ার নেওয়ার জন্য। যতটুকু তথ্য জানা মতে, যে তৌহিদ হৃদয়কে নেওয়ার পিছনে সাকিব আল হাসানের অনেকটাই অবদান আছে। তবে মেহেদী মিরাজের জন্য খুবই হতাশাজনক, বাংলাদেশ থেকে ক্যাপ্টেন্সিও হারাচ্ছে। মাঝখান থেকে কিন্তু আপনি যদি দেখেন যে এলপিএল এ কিন্তু খুব একটা ভালো পারফরমেন্স করেনি, 3টা ম্যাচ সুযোগ পাইছে, যেখানে না ছিল উইকেট, না ছিল ব্যাটিং, অন ডাউনে পর্যন্ত তাকে ব্যাটিং এ পাঠাচ্ছে, বাট সেরকম ভাবে কিন্তু প্রতিফলন ঘটাতে পারেনি। মানে সামনে সম্ভবত মেহেদী মিরাজের বাংলাদেশ ক্রিকেট টিম থেকেও কিন্তু বাদ দেওয়ার একটা অলরেডি কিন্তু আওয়াজ চলে আসছে। কারণ ভাই, দালালি করতেই সারাদিন চলে যায়, ক্রিকেটটা খেলবে কখন? আগে কিন্তু এই মেহেদী মিরাজ এরকম ছিল না, আগে কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স ছিল। যখনই দালালি কোঠায় নাম দিয়েছে, তারপর থেকে মেহেদী মিরাজের কিন্তু এই অধপতন শুরু হয়েছে। স্পেশালি সোহানকে লিটনের রিপ্লেসমেন্ট হিসেবে গাল্লি নিয়েছে। তো লিটন যেহেতু যাচ্ছে না, তার ইনজুরি আছে এবং নিষেধাজ্ঞাও দিয়েছে বিসিবি তার উপর, যে হুট করে না বলে সে চীন সফরেও নাকি গিয়েছিল মাঝখানে শোনা। তো তার রিপ্লেসমেন্ট হিসেবে কিন্তু নুরুল হাসান সোহান, আমাদের লর্ড অ্যাসোসিয়েশনের সহ সভাপতি সোহান সাহেব কিন্তু গাল্লিতে জয়েন করবে। তো বিষয় হচ্ছে অলরেডি কিন্তু চলে গেছে সোহান সাহেব। তো সোহান কতটুকু ভালো করবে সময়ের অপেক্ষা, বাট লিটনের অভাবটা কখনোই গাল্লি পূরণ করতে পারবে না। লিটন অন্যরকম একটা ক্লাসিক্যাল ব্যাটার। তবে সোহানের ক্ষেত্রে আমি যদি বলি, ভালো করুক অবশ্যই বাংলাদেশের ছেলে, এবং সে গ্যালারিতে ভালো পারফরমেন্স করে এবং ভাবে চিনতে হয়তো বা লিটনের রিপ্লেসমেন্ট হিসেবেই। এই যে বাংলাদেশের প্রতি একটা টান, এলপিএল যদি বলেন, পিএসএল বলেন, বা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বাংলাদেশের প্লেয়ারদের যেভাবে টানা হচ্ছে, ভবিষ্যতে কিন্তু এই জিনিসটা খুব বড় ইস্যু হবে। এবং আমি মনে করি এই জিনিসটা কিন্তু কন্টিনিউ করতে থাকলে বাংলাদেশ থেকে টি-20 ফরম্যাটে অন্তত অনেকগুলো প্লেয়ার কিন্তু চলে আসবে। বেস্ট অফ লাক রিপন মন্ডল, স্পেশালি ভালো করুক কলম্বোর হয়ে, এবং হাসান মাহমুদের
যে রিপ্লেসমেন্ট সেই আশাটা পূরণ করুক কলম্বোর। অবশ্যই দেখা যাবে মাঠে, আজকে রাতে হয়তো বা মাঠে নামবে রিপন মন্ডল এবং হাসান, হয়তো বা একসাথে দেখা গেলেও যেতে পারে। তবে হাসানের আজকে শেষ ম্যাচ। বেস্ট অফ লাক, ভালো থাকুন।